মর্নিং। এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, মানে আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, হচ্ছে আজকে শীতল ষষ্ঠী, মানে ঠান্ডা খেতে হয়, কিন্তু এটা খাবে হচ্ছে মা আর বৌদি। আর আমরা যারা টাটকা খাবার খাবো তাদের জন্য আমি রান্না করছি। এখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে ঝোল করব, বেগুন ভাজবো, চাটনি করব, আর কি করা যায় না করা যায় দেখি। তো আজকে একটা বিশেষ বিশেষ জিনিস শেয়ার করবো বলে ভিডিওটা আরও অন করলাম। সেটা হচ্ছে, তোমরা তো আমরা ভিডিওতে দেখেছো যে বাইরে একটা কাঠের উনুন আছে, যেটাতে আমরা টুকটাক পিকনিকের জন্য রান্নাবান্না করি। মানে ওটা একটা টেম্পোরারি উনুন করা হয়েছিল, পাশের বাড়ির একজন কাকিমা করে দিয়েছিল। তো এবার হচ্ছে উনুনটা যে করা হয়েছিল, উনুনটার প্রচণ্ড বড় হামুকটা হয়ে গেছিলো। তো ওটাকে হচ্ছে বৌদি ঠিক করবে। তো ওইটার জন্য আমরা হচ্ছে গঙ্গার ধার থেকে মাটি আনতে যাবো। আমাদের বাড়িটা হচ্ছে গঙ্গার কাছাকাছি, গঙ্গার ধার থেকে মাটি আনতে যাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে আমি রান্না বান্নাটা করে নিই। এই বালতিটা বৌদির যাওয়া পর্যন্ত ঠিক ছিল। এবার পিসুমণিও নামছে দেখে আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছিলো, কারণ পিসুমণিরও অনেক দিন অভ্যাস নেই। আর মায়ের কাছে, দ্বীপের কাছে গল্প শুনেছি এই জায়গাটা নাকি আগে পুরোটা মাঠ ছিল, মানে গঙ্গার হাফ পর্যন্ত নাকি আগে পুরোটা মাঠ ছিল। দ্বীপরা আগে ওখানে খেলাধুলা করতো। এখন ভাঙতে ভাঙতে, বলে না গঙ্গার পাড় ভাঙে, সেরকম ভাঙতে ভাঙতে কতটা মানে মাঠ চাপা পড়ে পুরোটা গঙ্গার পাড় ভেঙে, তারপর মানে পাড় ভেঙেছে আর কি। তো যাই হোক, বৌদি ওখানে মাটি তুলছিল আর পিসুমণির নামা দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিল। আর এর মধ্যে দ্বীপ আবার পাকাও মেরে গঙ্গার ধারে অনেক দিন পরে গেছে। গঙ্গার জল দেখে ওর চান করতে ইচ্ছা হয়েছে, ও গেঞ্জি টেঞ্জি খুলে চান করতে নেমে পড়েছে। যেহেতু পাশেই আমাদের বাড়ি, হাঁটা পথ মাত্র ওই ধরো 1.5 মিনিট 2 মিনিট এরকম। পিসুমণি অলরেডি 1 বালতি মাটি নিয়ে চলে এসেছে। বৌদি ওখানে মাটি তোলা হয়ে গেছে, হাত ধুচ্ছিল। আর এই মাটি বয়ে বয়ে বাড়ি নিয়ে যাওয়া না, দেখে ওরকম মনে হচ্ছে কিন্তু প্রচণ্ড খাটনির একটা জিনিস। তো যাই হোক, এরকম খাটনি করে যদি একটা শখ মেটানো যায়, দেখো উনুনে রান্না করা এখনকার তো আর আমি সত্যি কথা, আমি তো উনুন ধরাতেই পারি না, আমার শাশুড়ি মাও উনুন ধরাতে পারে না, বৌদি যাই বা একটু উনুন ধরাতে পারে। তো উনুনে রান্না করাটা তো আমাদের ওরকম মানে করতেই হবে এরকম কোনো ব্যাপার না। একটা শখ, বাড়িতে একটা উনুন থাকলো, কখনো চিকেন মাটন ভালো ভালো কিছু রান্না করলাম, দেখবে উনুনের রান্নার টেস্টটাও একটু অন্যরকম হয়। তো সেই সূত্রেই আর কি উনুনটা বানানো, আর কিছুই সেরকম কোনো ব্যাপার নয়। তো আর কি সবাই মিলে হুজুকে পড়ে চলো একটুখানি বানাই, এই রকম হচ্ছে আর কি ব্যাপার। দৃশান সাইকেল নিয়ে গেছিলো। তো পরের দিন কাকিমা এসে দেখো উনুনটা আমাদের সুন্দর করে লেপে দিচ্ছিল। এইটা সবে উনুনটার মুখ, মানে উনুনটার নিচটা হয়েছে, মুখটা আরও কিছু মাটি আনতে হবে, তারপরে ওপরটা ভালো করে ভরাট করা যাবে। কাকিমা দারুণ উনুন বানায়, কাকিমার বাড়িতে দেখে এসেছিলাম, তারপরে কাকিমার কাছে আমরা আবদার করেছিলাম কাকিমা বানিয়ে দাও।